পানির এত পরিমাণ চাপ, তাতে আমাদের বড় রাস্তা আছে, সরকারি যে বড় রাস্তা, এর উপরেও আমার মানে আডু পরিমাণ পানি হয়েছে। ঠিক আছে, আমাদের নদী ভাঙ্গুলির লগে যেই সমস্ত বাড়িঘর ছিল, অনেক বাড়ি তলায় গেছে। যদি এরকম অবস্থা চলতে থাকে তাহলে মানুষ খুবই বিপদগ্রস্তের শিকার হতে যাচ্ছে। সাইক্লোন সেন্টারেও মনে হচ্ছে যে সবাইকে কভার করতে পারবে না, এত পরিমাণ মানুষ এখানে, সবাই জলহিয়ার মধ্যে পড়ে গেছে। তো মানুষের দিক থেকে চিন্তা করতে গেলে তারা এখন খুব ভয়াবহ অবস্থা পার করতেছে। রাত্র হইলে তো সরাতে বেলা ভালো ভালো হবে, দিনের বেলা হইলে সরানো সম্ভব, কারণ পানি আছে আপনার ওই তালাব পর্যন্ত আছে। পানি বাড়া শুরু করছে আপনার 12টা থেকে। এখন মোটামুটি রাস্তাঘাটের ক্ষতি হবে এবং বাড়িঘরের ক্ষতি হবে, এছাড়া তো ফসলাদি এখন নাই। এই নিমদি দান্দি চন্দ্রদ্বীপের কিছু অংশ, তারপর বড়ডালমিয়া, তারপর তাদের গাড়ি, নিস্তাদের গাড়ি, এইসব এলাকায় রাস্তাঘাট ডুবে গেছে। এর মধ্যে নিমদির এই সবচেয়ে বেশি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সমস্যা বলতে যেমন আমার বয়সে আমি 3বার বাড়ি ভাঙছি এই নদী ভাঙ্গুলির কারণে। তিনবার বাড়ি ভাঙার পর এখন আল্লাহর রাস্তায় একটু জমিন পেয়েছি আর কি সরকারি। এই জমিনে যে রয়েছি ঘর দুয়ার কিছু নাই, আর উড়াইতে পারি না, এরকম সামর্থ্য নাই যে ঘর দুয়ার উড়াবো। এখন ওই দুটো জাল পাই, হে জাল গিয়ে নামের হে চাউল হ্যাঁ কিছু পাইতেছি না, কোনো কিছুতেই কিছু পাই না। সরকারি কোনো একটা খাতাইলে হেরা পাই না। বিজিবি অমুক সমুক যে নাম আছে কোনো নামই দিতে আসে না, আর পাইও না। এখন বর্তমানে আর কি আল্লাহ চালায়, এই গাড়ি চালাই, 2 ভাত সাত খাই। এই হয় প্রতি বছরই এই বন্যায় হয়। তার কারণে ঝড়ে পুবের বয়ার থাকলে কথাছে কসলাইয়া নদীকে কথাছে ভাঙ্গুলি আরো বাড়াইয়া ফেলায়। তা আমাদের যদি কথাছে এই এলাকায় যদি সাইড বেরি হয় তা আমাদের জন্য উপকার আছে। এই বন্যায় হইলে কথাছে গাছপালা পড়িয়া যায়, রাস্তায় মনে করেন কথাছে সেরিয়া ফেলায়, তারপর কথাছে ঘর পানিতে ডুবিয়া যায়, মানুষ নামতে পারে না, পানি উঠিয়া যায়। আবার এগুলো হইলে আমাদের কোনো ক্ষতি হয়। তারপরে বিদ্যুৎ পাই না, অনেকদিন তামাইতে কথাছে জ্বর হইলে বিদ্যুতের ক্ষতি আমাদের হয়। বহুত লোকের ফ্রিজে মাছ থাকে, এটা থাকে ওটা থাকে, বহুত দিয়ে আমাদের কষ্ট হয়। আমাদের যদি কথাছে আমাদের আকুল আবেদন থাকবে হ্যাঁ এই সরকারের কাছে যে আমাদের কথাছে এটা যে সাইড বেরি হয়, সাইড বেরি হইলে আমাদের উপকার আছে। আমাদের এই নদী অঞ্চল বাড়িঘর, আমাদের পানি এই সফরে আমরা নামতে পারি না, আমাদের বাসা বাড়িতেই থাকা লাগে। ক্ষতি হয়েছে, রাস্তার ক্ষতি হয়েছে, মাছে পুকুরের মাছ গেছে গিয়া, গাছরা ভাঙ্গিয়া হালাইছে, বিদ্যুতের ক্ষতি হয়েছে, বিদ্যুৎ পাই না 4 দিন তেমাই। যতই দুর্ভোগ আমাদের আসে, কোনো দুর্ভোগের কোনো কিছুই আমরা পাই না, এবং কোনো কিছুই রাজনীতি এই থেকে সরকার থেকে কোনো কিছু ডেভেলপ পাই না। এই নদী ভাঙতে আছে, এই জায়গা জমিন ভাঙতে আছে, তারপর গরু মহিষ, মানুষের অনেক ক্ষয়ক্ষতি, দোকানপাট, বিভিন্ন চাষা জমিন সবকিছু নষ্ট হয়ে যাইতে আছে, কিন্তু কোনো উন্নতির কোনো ব্যবস্থা নাই আমাদের। হ্যাঁ, প্রতি বছরই হ্যাঁ এই অবস্থা চলতে আছে।